জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল সবার প্রতি। আপনার জীবনে যত দুঃখ কষ্ট অশান্তি সবই কি প্রারাব্ধের ফল? শ্রী শ্রী রাম ঠাকুর বলেছেন, প্রারাব্ধের বন্ধনই দেহে থাকিয়া দেহি সুখ দুঃখাদি উপভোগ করিয়া থাকে। কিন্তু তিনি আরো বলেছেন, নাম করিতে দেহমুক্ত হইতে পারে, নাম করিতে করিতে দেহমুক্ত হইতে পারে, তখন মন থাকে না। নাম করিতে করিতে দেহমুক্ত হইতে পারে, তখন মন থাকে না। চলুন আজ বুঝে নিই কিভাবে নামের কি মুক্তি লুকানো আছে। জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণী 3য় খণ্ডের পত্রাংশ সংখ্যা 8। গুরুভ্রাতা গুরুপুণ্য এবং সবার প্রতি বিশেষ অনুরোধ রইল, আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় রাম, জয় গোবিন্দ। আবারও সবাইকে প্রণাম জানিয়ে মূল পত্রাংশ পাঠ করার চেষ্টা করছি ভুল ত্রুটি মার্জন। প্রারাব্ধের বন্ধনই দেহে থাকিয়া দেহি সুখ দুঃখাদি উপভোগ করিয়া থাকে। দেহ মুক্ত হইলেই প্রাক্তন ভোগ মুক্ত হইয়া যায়। চিন্তা ভাবনা সকল মনের চঞ্চলতা মাত্র। নাম করিতে করিতে দেহ মুক্ত হইতে পারে, তখন মন চঞ্চল থাকে না। মন স্থির অভ্যাসের দ্বারা হইয়া থাকে। মন স্থির অভ্যাসের দ্বারা হইয়া থাকে। এই নামের এই জগতে কিছুই পবিত্র এবং শান্তি নাই, ইহা ভাবিতে ভাবিতে নাম এই অনুরাগ জানে। নাম বই আর বেশি, এই জগতে কিছুই পবিত্র এবং শান্তি নাই, ইহা ভাবিতে ভাবিতে নামে অনুরাগ জন্মে। এই অনুরাগ দ্বারা অবিচ্ছেদ্য নামযোগ স্থিতি লাভ হয়। এই অনুরাগ দ্বারা অবিচ্ছেদ্য নামযোগে স্থিতি লাভ হয়। নামই মুক্তি, প্রারাব্ধ, মন ও শান্তির রহস্য। বেদবাণী 2য় খণ্ডের 8তম পত্রাংশ। জয় রাম, জয় রাম, জয় রাম। গুরু ভ্রাতা গুরু ভগ্নী সবার প্রতি আবারও বিনম্র প্রণাম জানিয়ে মূল পত্রাংশটি ব্যাখ্যা করার চেষ্টা করছি। মূল দুটি মার্জনীয়। জয় রাম, জয় রাম, জয় রাম। প্রারাব্ধের বন্ধনে দেহে থাকিয়া দেহি সুখ দুঃখাদি উপভোগ করিয়া থাকে। দেহ মুক্ত হইলেই প্রাক্তন ভোগ মুক্ত হইয়া যায়। নাম করিতে করিতে দেহ মুক্ত হইতে পারে, তখন মন থাকে না। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর এখানে স্পষ্ট করেছেন, আমাদের দেহে যত সুখ দুঃখ তা প্রারাব্ধের ফল, কিন্তু নাম স্মরণই পরে এই বন্ধন ছিন্ন করে মুক্ত দিতে। কিন্তু নাম স্মরণই পারে এই বন্ধন, এই প্রারাব্ধের বন্ধন ছিন্ন করে মুক্তি দিতে। দয়াল গুরু বলেছেন, প্রারাব্ধ মানে অতীতের কর্মফল, যা জীবনের অভিজ্ঞতার মাধ্যমে ভোগ করতে হয়। কিন্তু দেহ মুক্ত হইলে সেই ভোগও শেষ হইয়া যায়। এই দেহে থাকা অবস্থায়ও মুক্তি সম্ভব। এই দেহে থাকা অবস্থায়ও মুক্তি সম্ভব যদি নাম জপের মাধ্যমে মন শান্ত স্থির হয়। নাম জপের মাধ্যমে মন শান্ত ও স্থির হয়। ঠাকুর বলেছেন, চিন্তা ভাবনা সকল মনের চঞ্চলতা মাত্র। অর্থাৎ চিন্তা মানে অস্থিরতা। এই যে চিন্তা ভাবনা সকল মনের চঞ্চলতা মাত্র, অর্থাৎ চিন্তা মানে অস্থিরতা। এই তা কেবল নাম স্মরণে মুছে দিতে পারে। যখন মানুষ নামের অনুরাগ স্থির হয়, যখন মানুষ নামের অনুরাগে স্থির হয়, তখন মন বিলীন হয়
চিত্ত শান্ত হয়, আর নামই হয়ে ওঠে আত্মার যোগ, অবিচ্ছেদ্য নাম যোগ। আর নামই হয়ে ওঠে আত্মার যোগ, অবিচ্ছেদ্য নাম যোগ। এটাই সত্য সাধনা। প্রারব্ধ বন্ধন দেহে থাকিয়া, প্রারব্ধ যতদিন দেহে আছে ততদিনই ভোগ করিতে হইবে, তাই এড়ানো যায় না। দেহ মুক্ত হইলে প্রাক্তন ভোগ মুক্ত হয়। মৃত্যুর সঙ্গে প্রারব্ধ ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু জীবিত অবস্থাতেই নামযোগের দ্বারা আত্মা মুক্তির অভিজ্ঞতা পেতে পারে। চিন্তা ভাবনা সকল মনের চঞ্চলতা মাত্র। মনই অশান্তির কারণ। চিন্তা কমলে মন স্থির হয়। নাম জপ মনকে একাগ্র করে। জয় রাম, জয় গোবিন্দ। নাম করিতে করিতে দেহ মুক্ত হইতে পারে। এটিকে এক ধ্যানের অবস্থা, যখন নামের মধ্যে দেহ মন আত্মা একসূত্রে গাঁথা হয়। নামে অনুরাগ জন্মে। নাম স্মরণ যখন ভালোবাসায় পরিণত হয়, তখন জপ স্বতঃস্ফূর্ত হয়। এটাই নাম ভক্তি। জয় রাম, জয় গোবিন্দ। অবিচ্ছেদ্য নাম যোগে স্থিতি লাভ হয়। চূড়ান্ত অবস্থায় নামের সঙ্গে মিলন ঘটে। মন নেই, কেবল নাম ও চেতনা, এটাই মুক্তি অবস্থা। মন নেই, কেবল নাম ও চেতনা, এটাই মুক্তির অবস্থা। গীতার সঙ্গে মিল। অভ্যাস যোগেন তু কুন্তেয় বীরগণ্য চক্রিহাতে। অধ্যায় 6, শ্লোক 35। হে কুন্তেয়, মনকে নিয়ন্ত্রণ করা যায় অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলেছেন, মনকে শান্ত রাখতে অভ্যাসই প্রধান উপায়। দয়ালগুরু বলেছেন, মন স্থির অভ্যাসের দ্বারা হয়। অর্থাৎ নাম স্মরণ অনুশীলনই স্থিতির মূল। জয় রাম, জয় গোবিন্দ। প্রারব্ধদ্বন্দ্ব জীবনে অনিবার্য, কিন্তু নাম স্মরণ তার উপরে উঠিয়ে নেয়। মন যতই চঞ্চল হোক, নামে অনুরাগ তাকে স্থির করে। ঠাকুরের এই বাণী শেখায়, নামই শান্তি, নামই মুক্তি, নামই ঈশ্বরের সঙ্গে যোগ এর ব্যবস্থা। আজ থেকে প্রতিদিন নিয়ম করে সবাই আমরা নাম করি। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম। গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক। বেদবাণীর প্রতিটি বাণী আত্মার মুক্তির পথ দেখায়। যদি এ আলো আপনার মনে শান্তি আনে, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক শেয়ার করুন এবং লিখে জানান, আমি মনোযোগে স্থির হতে চাই, আমি নাম যোগে স্থির হতে চাই। জয় রাম, জয় গোবিন্দ। সবাই খুব ভালো থাকবেন। গুরুর আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। লেখাখানা পড়া হয়েছে পানির আলোকে পথ চলা, শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ ব্যাখ্যা, সুব্রত মজুমদার। জয় রাম, জয় গোবিন্দ।